তো বন্ধুরা আজকে এখন থেকে শুরু করছি ভিডিওটা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে বেলা 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তা আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সবাই সুস্থ থেকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজ সারা হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দেখো ঠাকুরের সিংহাসনগুলো সব হচ্ছে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে দিয়েছি। বাসন ওই যে ধোয়া হয়ে গেছে, বাসনটা ধোয়া হয়ে গেছে, এখন খালি ঘরটা মোছা বাকি আছে। আর সকালবেলা এই দেখো বন্ধুরা, অনেক জামা কাপড় ধুয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে ঘরে তুলে নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই কাজে যায়নি, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তা চলো দেখাই তোমাদের দাদাভাই কি করছে। চলো, এই যে আজকে বাড়ি আছে, রান্না করছি আমি, মাছ ভাজছি, আলু পটল দেওয়া মাছের ঝোল, জ্যান্ত মাছ, আর মিট কুমড়োর ডগা নিয়ে এসেছি, ওটাতে একটা চচ্চড়ি করে নেব। তো তোমরা আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে, মজাদার ভিডিও হচ্ছে আজকে। যেহেতু আজকে রান্নার লোক চেঞ্জ হয়ে গেছে, কারণ আজকে যেহেতু বাড়ি আছে, অনেকদিন ওরা তো রান্না খায়নি, তো আজকে বললো যে আমি আজকে রান্নাটা করবো। বললাম ঠিক আছে, তাহলে তুমি রান্নাটা করো। তো প্রথমে মাছ ভাজ দিদি, মাছ ভেঙে ফেলেছে। ঠিক আছে বন্ধুরা, প্রথমে সারপ্রাইজ, মাছ ভেঙে ফেলেছে। এই যে মাছ ভাজা নামাচ্ছি। আর হচ্ছে ভাইপো চলে এসছে সকালবেলায়, তোমাদের ভাইপোকে দেখাচ্ছি। এই যে চলে এসছে, আর রোদের মধ্যে এসছে, তার জন্য ওকে এরকম কালো লাগছে। ও কিন্তু এতটাও কালো না, একদম ভূতের মতো লাগছে। এই গরমে বুঝতেই পারছো, রোদে এসছে জার্নি করে, মানে 2.5-2 ঘন্টা ট্রেনে ছিল, তারপরে আবার অটোতে, আর তারপরে রোদে হেঁটে এসছে। এই জন্য ওকে এরকম কালো কালো ইসেদের মতো লাগছে। আরে ওই যে কোন দেশের মানুষগুলো কালো না, ওই দেশের মানুষের মতো লাগছে। যে বন্ধুরা দেখো তোমরা সবাই ভালো করে, কালো মানুষ আর দাঁতগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এদিকে রান্নাটা করতে থাক, তারপরে দেখি রান্নাটা কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করতে হবে। তারপরে কুমড়ো শাক সব কেটে রেখেছে বন্ধুরা, দেখো এই দেখো, দেখেছো কুমড়ো শাক কেটে রেখেছে। কুমড়ো শাক আলু পটল দিয়ে করবে, আর এদিকে মাছের ঝোল হবে, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে গরমের মধ্যে। বেশি একটা মশলা দেওয়া হবে না, হালকা পাতলা রান্না হবে। তো দেখতে থাকি রান্নাটা আজকে কেমন হয়। ওরে বাবা, রান্নার অ্যাক্টিং দেখেছো বন্ধুরা, বসেছে দেখেছো তোমরা? আজকে একদম ফাটাফাটি রান্না হবে। কালকে তোমরা ভিডিওটা দেখতে পাবে, ফার্স্ট ক্লাস একটা রান্না করবো আজকে। এ বাবু এদিকে আয় তো। 3 মার দো। আর আর তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে স্নান করে চলে এসেছি, সিঁদুরও পরে নিয়েছি, আমি লক্ষ্মী বউ সেজে নিয়েছি। আজকে স্পেশাল দিন, বৃহস্পতিবার বলে কথা। তাই এবার হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসাবো, সব কিছু ওখানে গোছগাছ করবো। আর দেখি রান্নাঘরে কত দূর রান্না হলো, অনেকক্ষণ রান্নাঘরে যাইনি, দেখি একটু কি হলো রান্নাঘরের ব্যবস্থাটা একটু দেখে আসি। অবশ্যই দেখো এখন হচ্ছে আলু পটল মাছের তরকারি। একটা জিনিস বুঝতে পারছো বন্ধুরা, মাছের তরকারিতে তো মনে হচ্ছে কালার একদম ঝাক্কাস, ফার্স্ট ক্লাস ফাটাফাটি একদম। তাও আবার জ্যান্ত মাছ বলে কথা, একটু ভালো। কতটা লঙ্কার গুঁড়ো দিয়েছে কে জানে, কতটা লঙ্কার গুঁড়ো দিয়েছে? লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, আবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। আরে লঙ্কার গুঁড়ো কতটা দিয়েছো? 2 চামচ। ওরে মা, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছে, বুঝেছো বন্ধুরা? 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছে, শুনে আমার চোখ বড় বড় হয়ে গেছে। এই গরমে কি করে খাবো বলো তো? 2 চামচ লঙ্কার গুঁড়ো, একটু আধটু দিলে হতো। তো ঠিক আছে, ও রান্নাটা করুক। মাছটা ভালো হয়ে গেছে। মাছটা তো দেখিয়ে দিয়েছি, এই যে মাছ নিচে ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। আর আমি এগুলো এখন ধরবো না, কারণ আমি পুজো দেবো, আমি এখন লক্ষ্মী বউ হয়ে গেছি, এখন এগুলো কিছু ধরা যাবে না। তোমার কাছে এখন লক্ষ্মী বউ হয়ে গেছি, কাকি ভিডিও করে দেখবেন, দেখি। তা ঠিক আছে, ও রান্না করুক। এই তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। ওয়াও, কালার হয়েছে বন্ধুরা, দেখেছো? সেই এই দেখো,
আমি আছি সঙ্গে। রান্নাটা কিন্তু আজকে তোমাদের দাদা ভাই করেছে। আর আবার এই যে একটা শাক করছি, চচ্চড়ি। আমার কাকি রান্না করতে পারি না। দেখা যাক কি হয়। তারপরে এবার রসুনটাকে তুলতে হবে। তা দেখো বন্ধুরা রান্না করার সিস্টেম। একটা সত্যি সত্যি বন্ধুরা এটা কিন্তু মানতে হবে, সত্যি ও খুব ভালো রান্না করতে পারে। মাছের ঝোলটা তো খুব সুন্দর হয়েছে, তোমাদের তো দেখালামই। এবার কুমড়ো শাকটা করবে, কি করছে জানো? টেস্ট করা হয়ে ও, গেছে। রসুনটা এসে করছে। রসুন খেতে বলবে। তেলটা দিয়ে দিচ্ছি। এবার রসুনটা থেতো করে নেই, দেখা যাক। আর ওই থালার মধ্যে ওই দেখো কিছুটা মাছ হচ্ছে রেখে দিয়েছে, ওটা হচ্ছে কালকে আবার হবে। আমি কিন্তু সব রান্নাই করতে পারি। তা তোমাদেরকে তো বন্ধুরা আমি আগেই বলেছি যে ও যদি রান্না করে ও কিন্তু আমার থেকে ভালো রান্না করতে পারে। ও কারণ ও হচ্ছে রান্নার হাতটা ওর খুব ভালো, খুব সুন্দর রান্না করতে পারে, কিন্তু রান্না করে না। তা আজকে কি মনে হয়েছে, তা দুদিন ধরে আমার শরীর খারাপ দেখেছে, তা আজকে বলছে রান্নাটা আমিই করি। আমি ঠিক আছে তাহলে করো। আমি একদিন একটু রেস্ট পেলাম বন্ধুরা, ভালোই হলো, একটু রান্না ভাত খেতে পারবো আমি। তেলটা গরম হচ্ছে, কি দিবা তেলে? তারপরে লঙ্কা আর রসুন দিয়ে দেবো। আচ্ছা, তারপর দেখা যাক আরো কি কি করি, রান্নাটা করি। সে পর্যন্ত সঙ্গে থাকো, পরে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দাও। রসুন দিল, লঙ্কাটা দিল, লবণ দিচ্ছ। একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিল, ওটা ভেজে নেবে, তারপর শাকটা রান্না করবে। দেখো তারপর লবণ দিয়ে দিচ্ছে, শাক দিয়ে দিল। কারণ শাক ওর খুব প্রিয়, মানে যদি ওকে শাক দাও শাক দিয়ে ভাত খেয়ে নেবে, ওর আর কিছুই লাগবে না, এত প্রিয় শাক। ছেলে মানুষ যে শাক এত ভালোবাসে সেটা আমি জানতাম না। শীতের মধ্যে তো টক খেতে ভালোবাসে খায় না। হ্যাঁ, আর আমার ভাইপো হচ্ছে টক খেতে ভালোবাসে। মানে ভাইপো বলি তোমরা আবার মনে করো না যে ওটা আমার দাদার ছেলে, এটা কিন্তু ওর দাদার ছেলে। হ্যাঁ, আমি ভাইপোই বলি, যেহেতু ওর ভাইপো, আমিও ভাইপোই বলি। আমি টক খেতে ভালোবাসি, তাই আমি টক ওকে আদর করে আমরা টেপু বলি, টেপু। টেপু ফুচকা খেতে ভালোবাসে বেশি, মেয়ে মানুষের মতন। দিয়ে দিলাম শাক দিয়ে দিল, সবকিছু। লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে থাকা যাবে না। এবার দেখা যাক কি হয়। ঢেকে দিলাম। তো দেখে নিলে ও ঢেকে দিল, তো রান্নাটা করতে থাক, তারপরে আবার দেখাচ্ছি কিরকম হলো রান্নাটা। এবার পরের ভিডিও। দেখতেই পাচ্ছ মশলাটা বেটে নিচ্ছি, চটচটের মধ্যে দিতে হবে। খুব জ্বালা করা করছে। সবই করতে পারি, কোনো ব্যাপার না। খেতে হলে শিখতে হয়, জানতে হয়।
তাই দেখো বন্ধুরা, বৃহস্পতিবার এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখো, এই যে লক্ষ্মী ঠাকুর, আমার মা লক্ষ্মী। আর এই যে পাশেরটা কিন্তু কেউ কার্তিক ঠাকুর ভেবো না, এটা কিন্তু হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। পুজো দিয়ে এখন মনের দিক থেকে শান্তি পেলাম, কারণ বৃহস্পতিবারে যতক্ষণ পুজো দেওয়া না হয় ততক্ষণ মনের দিক থেকে আমি শান্তি পাই না। তা পুজোটা দেওয়া হয়েছে, এখন আমার মন থেকে একদম শান্তি। এখন মনে হচ্ছে যে লক্ষ্মী লক্ষ্মী লাগছে ঘরটাকে। না প্রতিদিনই দিই, কিন্তু বৃহস্পতিবারের ব্যাপারটা একটু স্পেশাল ব্যাপার থাকে, ঘট বসানোর ব্যাপার থাকে তো। আর ওই দেখো ঘরটা বসিয়েছি, ওই যে পান আছে, কলা আছে, সুপারি আছে। আর আমি ঘটের ভেতরে করি, আর একটা 10 টাকার কয়েল, এটা আমি দিই। ওটা হচ্ছে ঘটের ভিতরে জলের মধ্যে দিই আমি ওটা। রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরের অবস্থাটা কি বন্ধুরা। তো দেখো রান্না করছে। কত দূর হলো রান্না? এই তো হয়ে গেছে। হয়ে গেছে। ওই দেখো বন্ধুরা, 15-7টা করেছে এইভাবে। কাছের থেকে দেখো তোমরাই দেখো। একদম হয়ে গেল। শাকটা আমি এবার নামিয়ে ফেলবো, চচ্চড়িটা নিলাম। শাকটা কিন্তু দেখতে সত্যিই ভালো হয়েছে গো। তা আমি রান্না করলে হয়তো এতটা ভালো হতো না। বন্ধুরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, তা ও রান্না করেছে। মাছের ঝোল চচ্চড়ি হয়ে গেল। এবার ভাতটা বসাবো, ব্যাস। কপাল। এবার ভাতটা বসিয়ে দিলাম, রিল্যাক্সে যে এবার চান টান করবো, ভাতটা হয়ে যাবে অটোমেটিক। তো দেখো তোমাদের বৌদি ভাইয়ের কি কপাল আর ভাগ্য, রান্না করা ভাতও খেতে পারে আমার কাছ থেকে। এটাই বলে মিলেমিশে থাকা, সংসারে সুস্থ থাকা, ভালো থাকা। কোনো অশান্তির কোনো কারণ থাকে না, কারণ ঘরের বাইরে দুজনেই অসুস্থ হইতে পারে। একজন অসুস্থ হলে আরেকজন হেল্প করতে হয়, তাকে কিছু তার জন্য কিছু করতে হয়, তা না হলে কি করে চলবে বলো? তা না গো বন্ধুরা, আমি অসুস্থ হলে ও সত্যি আমাকে করে দেয়, মিথ্যা কথা বলবো না। আগেও যখন আমি বিছনা থেকে উঠতে পারতাম না, ও রান্না টান্না সমস্ত কিছু করে আমাকে ওষুধ খাইয়ে কাজে যেত। যেটা করতো সেটা মিথ্যা কথা বলবো না কখনোই। এখন হয়তো পারে না সময়ের জন্য, কিন্তু নাও সবসময়ই করে এটা। আর সংসার করতে গেলে তো একটু বকাঝকা খেতেই হয়। হ্যাঁ, না বকলে পরে আবার ভালোবাসাটা জমে না। আর আমি এগুলো একটু ধুয়ে নিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই দেখো বন্ধুরা, ধুতেও চলে গেছে। কিছু করার নেই, সবই করতে হবে, সবই নিজেদের মনে করে সবই করতে হবে। দেখছেন? তো দেখো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে বসে আছে। রান্না হচ্ছে, সবাই মিলে একসঙ্গে খাবো আর গল্প করবো, তোমরা সঙ্গে দেখো। তোমরা সঙ্গে থেকো, আর তোমাদেরও নিমন্ত্রণ রইলো, তোমরাও সবাই চলে এসো। যদি তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না খেতে চাও, তো তোমরা সবাই চলে অবশ্যই এসো। চলে আসবে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তা আমি আলতা পরছি। আলতা পরতে আমি খুব ভালোবাসি। এই দেখো আলতা পরছি।
তা বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, আর তোমাদের সাথে এটা শেয়ার করিনি। এই দেখো বিছনাটাকেও গুছানো হয়ে গেছে। টেপু খালি বিছনার মধ্যে গড়াবে, টেপু যেখানেই পাবে সেখানেই গড়াবে, হয় সামনে গড়াবে নাহলে বিছনায় গড়াবে, ওর খালি গড়াগড়ি স্বভাব। কোথায় গেল? ওই যে কোনায় চলে গেছে, দেখেছো বন্ধুরা? ওই দেখো কোনায় ঢুকে গেছে। হাই বন্ধু। শুধু মূলের মতো দাঁতগুলোই দেখা যাচ্ছে। হাই বন্ধু। টিপু, রাহুল, রাহুল রয়, বুঝলে বন্ধুরা? রাহুল রয়। তা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। তা তোমরা দেখলে আজকে তোমাদের দাদা ভাই সব কিছু করলো। তা ও আমাকে অনেক সাপোর্ট করে, ও আমার অনেক পাশে থাকে। আর এখন আবার বাড়ির কাজ করবে, দেখাই কি কাজ করবে, সরো। তা এই যে বন্ধু এটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকেও এখন ঠিক করবে। ড্রেসিং টেবিল না এটা বন্ধুরা, এটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো। তা এটা ওপরে সানমাইকা লাগানো হয়েছে, এবার দরজাগুলো বানাবে এর আর কি। তা কবজা টবজা সব কিছু নিয়ে এসছে, যেহেতু নিজে মিস্ত্রি হলে ঘরের জিনিস ঠিক থাকে না, এটা তোমরা অনেকেই জানো। তাই অনেক দিন হয়ে গেছে এটা ঠিক করেনি, তাই এটা আজকে ঠিকঠাক করবে। তা ঠিক করুক, এটা তোমাদের সাথে কালকে শেয়ার করে নেবো যে এটা কেমন হলো, জিনিসটা তৈরি করার পরে কেমন হলো সেটা তোমাদেরকে দেখাবো খুনি। তা সবটাই দেখানো হলো তোমাদের অল্প অল্প করে। আর যেহেতু এখন আমরা খাওয়া দাওয়া করবো না, ভাত হচ্ছে, কখন খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, খিদে কারোরই নেই। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হচ্ছে আমি তোমাদের সামনে চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা, বাই।